লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সৈনী দিদি, এই যে তোমার বসার জায়গা, সবকিছু দেখে নিও কেমন। আর আজ তো কালী পুজো, বেশি দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি চলে যেও। ওকে, আসি। স্যার আপনাকে এই ফাইলগুলো দিতে বললেন, এগুলো সব অনুরাধা ম্যাডামের ফাইল। ও, আর ওই ফাইলগুলো তো চেক করতে হবে। আপনি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি, বিশ্বাস করুন আমি সব বুঝতে পেরেছি। কিন্তু আজকের দিনটা একটু রেস্ট নিলে হতো না? হ্যাঁ মিতুল, আমার কথা শুনুন। দেখুন, এতদিন যে প্রজেক্টটা হ্যান্ডেল করছিলেন তাদের খুব স্ট্রেস গেছে আপনার, ঠিক আছে? আপনি একটা কাজ করুন, আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে রেস্ট নিন, সবার সঙ্গে সময় কাটান। হ্যাঁ, আমার কথা শুনুন। বাড়িতে নিশ্চয়ই গুগলি আমার জন্য ওয়েট করছে। নিশ্চয়ই বাড়ির লোক সবাই এখন পথে বসে আছে, কখন মিতুল আসবে, কখন মিতুল এসে প্রদীপ জ্বালাবে, কখন এসে পুজো দেবে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। সে আপনি আমাকে যাই বলুন না কেন, আমি আপনার সঙ্গেই যাব। মিতুল, উপায় থাকলে আমি কি যেতাম না? আপনি বুঝতে পারছেন না, আসলে অনুরাধা আজকে একটা ভিডিও কল করবে ওর বাবার সাথে, তাই দেরি হয়ে যাবে আমার। আপনি যান। আর বুঝতে পারছেন না কেন, বাড়িতে আজকে কালী পুজো। বাবা, দাদু আর ঠাম্মি যদি জানতে পারে আমি আপনাকে আটকে রেখেছি অফিসে, তাহলে কিন্তু কেউ আমাকে ছেড়ে কথা বলবে না, বুঝতে পেরেছেন? আর একটা কথা, আপনি অফিসে জয়েন করার পর থেকে না গুগলিকে কিন্তু একদম টাইম দিচ্ছেন না। আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যান, ও খুব খুশি হবে। যান যান যান, বাড়ি যান, বাড়ি যান। আচ্ছা ঠিক আছে, আসছি। আপনিও কিন্তু কাজ সেরে তাড়াতাড়ি ফিরে আসবেন। ওকে ওকে, আমি অপেক্ষা করব। ঠিক আছে ঠিক আছে, ওকে, আসছি। বাই। মিতুল, আস্তে, সব সময় বলি তাড়াহুড়ো করবেন না। আর একটু কি হতো বুঝতে পেরেছেন? একটা কথা বলবো? বলুন। বাবা বলতেন হোঁচট খেলে দাঁড়িয়ে যেতে, আমি না না, আমি বলছি নিশ্চিন্তে বাড়ি যান। আপনি বুঝতে পারছেন বাড়িতে না। যান। চলে তো যাচ্ছি, কিন্তু আমার মনটা কিরকম খচখচ করছে। বলে বাবা, তুমি দেখো সব যেন ঠিক থাকে। সৈনিদি, আমি আসছি। হ্যাঁ, বলো সৈনিক। অনুরাধা ম্যাম, অফিসে এখন আর কেউ নেই। মিতুল ওই জাস্ট বেরিয়ে গেল। অফিসে শুধু এখন ইন্দ্র স্যার আছেন। গ্রেট, এটাই তো সুযোগ, এটা কাজে লাগাও। আসলে কোনো যেন ভুল না হয়। আর কফি খেতে চাইবে কিন্তু। হ্যাঁ, কি তুমি এখনো অফিসে আছো? সবাই তো বেরিয়ে গেছে, বাড়িতে যাও। না না স্যার, আমি আসলে ভাবলাম কালকে অনুরাধা ম্যাম ফিরে আসার আগে একবার ফাইলগুলো স্টাডি করে নিই। একটু বাকি আছে আমার, আপনি চলে যান। ওকে, আচ্ছা তোমার কিছু লাগলে বলতে পারো। না স্যার, তবে এক কাপ কফি হলে খুব একটা খারাপ হতো না। কফি? আচ্ছা বেশ, তুমি বসো, আমি নিয়ে আসছি। না না স্যার, আপনি কেন আনবেন না, আমি যাচ্ছি। প্লিজ, এরকম বলার কিছু নেই, মানে আমাদের অফিসে এরকম নিয়ম নেই যে আমি বস বলে আমি কফি আনতে পারবো না। তুমি বসো, কাজে কনসেন্ট্রেট করো, আমি নিয়ে আসছি।
স্যার নিজে কফি আনতে গেলেন। ভেরি গুড। সো দিস ইজ ইউর কফি। থ্যাংক ইউ স্যার। গুড নাইট। গুড নাইট। অনুরাধা, তুমি এখানে? মানে তুমি তো 3 ঘন্টা আগেই ফোন করলে, তুমি 8টার মধ্যে চলে এলে কি করে? আরে আমি তোমায় বললাম না যে আমি ফ্লাইটেই উঠছিলাম, তখন একটা ইম্পর্টেন্ট ফাইল ফেলে রেখে গেছিলাম এখানে অফিসে, মনসুখানিদের প্রজেক্ট। একটা কাজ করবে প্লিজ, তোমার সাথে যখন দেখা হয়েই গেল, তুমি একটু গিয়ে ফাইলটা নিয়ে আসবে। তুমি ওয়েট করো, আমি আসছি। এখন 8টা বাজে। হ্যাঁ ম্যাডাম। শোনো, সিসিটিভি গুলো এবার সুইচ অফ করে দাও। ওকে ম্যাডাম। কাজ হয়ে গেছে ম্যাডাম। গ্রেট। এবার চুপচাপ ওখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? ওকে ম্যাডাম। তা 5 হয়ে গেল খুব। অনুরাধা, ফাইট। থ্যাংক ইউ সো মাচ ইন্দু, তুমি খুব বড় উপকার করলে আমার। এবার আমি যাই। হ্যাঁ, তুমি যাবে কিসে? কিসে মানে? ক্যাবে যাবো। কেন ক্যাবে যাবে কেন? আমি তোমাকে ড্রপ করে দিই, চলো। আরে না না প্লিজ, তুমি বাড়ি যাও, বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, প্লিজ। কিছু হবে না, এইটুকু তো রাস্তা, চলো ড্রপ করে দিচ্ছি। চলো প্লিজ। ওকে। ইন্দ্রা, একটা সেলফি তুলি চলো। সেলফি? কেন? আজকে কালী পুজো না, এই জন্য একটা সেলফি তুলবো। চল না। নাইস, চলো। কিরে কলি, মিতুল, সব হলো তোদের? এই তো বিষুমণি হচ্ছে, প্রদীপগুলো জ্বালাচ্ছি। বাহ, দেখেছো কিন্নি মিতুল কেমন সুন্দর সাজিয়েছে বাড়িটা? দাদু, তুমি কিন্তু পার্শিয়ালিটি করছো। শুধু মিতুল কেন, আমিও তো প্রদীপ দিয়ে সাজিয়েছি। একদম ঠিক, আমার দিদি ভাইও কিছু কম যায় না। তবে হ্যাঁ, মিতুল হলো আমাদের বাড়ির সবচেয়ে উজ্জ্বল আলো। ও থাকলে বাড়িটা এমনিতেই ঝলমল করে। তুমি একদম ঠিক কথা বলেছো মা। দূর, আমার ভাল লাগছে না। তখন ধরে তোরা প্রদীপ জ্বালিয়ে যাচ্ছিস, এবার আমিও তো বাজি ফাটাবো। বুড়ো ছেলে কখন আসবে? ও মা, এখন বাজি গিরে? আগে তো পুজো হোক, তারপর বাজি। মিতুল, তুমি ওকে এরকম বকছো কেন? তো বাচ্চা মানুষ, ও তো বাজি ফাটাবেই। বলি দিদি, ওকে একদম তুমি মাথায় তুলো না। এটা কি বাজি ফাটানোর সময় বলো তো? এখন এসব নতুন শুরু হয়েছে। পুজো হলো না কিছু না, 1 মাস আগে থেকে বাজি ফাটানো শুরু, এসব আবার কি?
আমরা কি জানি বলো তো কোলে দিদি, আগে ভালো করে ঠাকুরের পুজো হবে, তারপরে গিয়ে বাজি ফাটানো। আমার সঙ্গে চুপচাপ প্রদীপগুলো বসে জ্বালাও, তারপরে গিয়ে বাজি, ঠিক আছে? আচ্ছা কলি, এদিকটা মিতুল সামলে নিচ্ছে, তুই যা না, ঠাকুর ঘরে মালাগুলো রাখা আছে, ওগুলো নিয়ে আয়, যা 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 যা। হ্যাঁ মা, আনছি। সব হয়ে গেছে, এবার শুধু ঠাকুরের প্রদীপটা জ্বালালেই হবে। এমন কেন হলো? প্রদীপটা বারবার নিভে যাচ্ছে কেন? কি হলো দাদা, চুপচাপ লাগছে তোমাকে? কিছু হয়েছে? অ্যাকচুয়ালি ইন্দ্র, আমার না তোমাকে সরি বলার আছে। সরি কেন? কারণ সেদিন মিতুলকে আমি মিটিংয়ে রাখিনি, সেটা কিন্তু ইন্টেনশনালি নয়। মিটিংটা এরকম লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছে যে আমি যা করেছি ইন্টেনশনালি কিন্তু কিছু করিনি। হ্যাঁ অনুরাধা, এখন আবার এইসব কথা উঠছে কেন? দেখো, সরি তো আমারও বলা উচিত, কারণ আমি সেদিন তোমার সাথে খুব ওয়েল বিহেভ করিনি। সো তুমি ওইসব নিয়ে মাইন্ড করো না। দেখো, আমি জানি তুমি ভীষণ প্রফেশনাল, তুমি কাজটা এত ডেডিকেটলি করো, কাজের ভালোর জন্যই যা করার করেছিলে, আর সেটার জন্য তোমাকে আমার ভালো লাগে। থ্যাংক ইউ। আমি ভাবছিলাম তোমায় কীভাবে সরিটা বলবো। কি হলো দাদা, এখনো চুপ করে আছো? আমি তো বললাম ইটস ওকে, নো প্রবলেম। না, সেটার জন্য না। অ্যাকচুয়ালি এই দিওয়ালির টাইমটা না আমি ফ্যামিলির সাথে থাকি, এবার ওরা নেই, তাই খুব একা একা লাগছে। একা একা লাগছে? তাহলে অনুরাধা, তুমি একটা কাজ করো, তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। আমার বাড়িতে কালী পুজো হচ্ছে, তুমি ওখানে গিয়ে মজা পাবে। না, ওখানে সবাই তোমার ফ্যামিলি মেম্বার্সরা থাকবে, আর আমি বাইরের লোক, ওখানে গিয়ে কী করবো বলো তো? ওরা খুব অকওয়ার্ড ফিল করবে। একদমই না, আমি যাবো না ইন্দ্র। অনুরাধা, কিচ্ছু হবে না। আরে আমার বাড়ির লোককে তুমি তো জানোই, তারা খুশি হবে। না, ছেড়ে দাও না, আমি মুম্বাইতে যাচ্ছি এমনি তো কালকে। ইটস ওকে, আমি যাবো না। অনুরাধা, একটা রাতেরই তো ব্যাপার, সকাল হলে চলে যেও। আর আমি চাই না আমার শহরে, যেখানে এত চারিদিকে আলো রয়েছে, সেখানে তুমি অন্ধকারে একটা ফ্ল্যাটে গিয়ে বসতে হবে। বুঝেছি, তুমি আমাকে হ্যাপি করতে চাইছো, তাই তো? তাহলে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবে? বলো। আমাকে আইসক্রিম খাওয়াবে? বাস এইটুকু? নিশ্চয়ই নিশ্চয়ই খাও, কেন খাওয়াবো? খুব বেশি দেরি হবে না, ভালোই হলো। অনুরাধা আইসক্রিম চাইলো, গুগলি মিতুলের জন্য আইসক্রিম নিয়ে নেব, খুশি হবে দুজনেই। এই মিতুল, মিষ্টিগুলো কি হয়েছে রে? পিসুমণি, আমি তো সারা বাড়িতে প্রদীপ জ্বালালাম, নিভলো না। ঠাকুরের সামনের প্রদীপটা জ্বলতে চাইছে না কেন বলো তো? ভয় পাস না মিতুল, সলতেটা ঠিক মতো তেলে না ডুবলে এরকম হয় রে। তুই এটা নিয়ে ভাবিস না, কেমন? গিন্নিমা, আমি এসে গেছি। ওই তো ঠাকুরমশাই এসে গেছেন। আসুন আসুন আসুন। আমি জানতাম মিতুল মা যখন আছে ব্যবস্থার কোনো ত্রুটি থাকবে না। গিন্নিমা, আমি তাহলে পুজো শুরু করি। হ্যাঁ, ব্যবস্থা তো সব হয়ে গেছে,
আর সবাই এসেও গেছে। কিন্তু আমার দাদুভাই ইন্দ্র এখনো এলো না। তাহলে কি আমরা পুজোটা শুরু করে দেবো? দাঁড়াও তো মা। এই মিতুল, তুই একবার ফোন করে দেখ না ইন্দ্র কোথায় আছে। আমি এক্ষুনি যাচ্ছি পিসিমণি। যা তো। সত্যিই তো সবাই এসে গেছে, কিন্তু উনি তো আমায় বলেই ছিলেন ওনার মিটিং আছে। ফোন করলে যদি বিরক্ত হন। এবার আমার মুডটা ভালো লাগছে। আচ্ছা একটা সেলফি হয়ে যাক। আবার বলো কি খাবে? চকলেট। দুটো চকলেট দিন। তুমি বলছি আরো দুটো দিন। আর দুটো? মিতুল আর গুগলির জন্য। খেয়ে নাও মিতুল, খেয়ে নাও। এরপর না ইন্দ্রকে পাবে, না ইন্দ্রের আনা কোনো আইসক্রিম খেতে পারবে। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা বসন্তি সূর্যা দেবী বা চক্রাস্তুতম। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভাজত্তরে। না, এবার সত্যিই বড্ড দেরি হয়ে যাচ্ছে। আমার মনটাও কেমন আনচান আনচান করছে। ফোনটা করেই ফেলি। তাহলে অনুরাধা কালকে মিটিং এর জন্য প্রিপেয়ার তো? অনুরাধা সব কিছুর জন্য প্রিপেয়ারই থাকে। এর প্রমাণ আগেও পেয়েছো, আবারও পাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কাল আমি মুম্বাই চলে যাচ্ছি, তাই মিটিংয়ের জন্য আমি ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি অনলাইনে প্রেজেন্ট থাকবো। ওকে, নো প্রবলেম। শোনো না, তুমি আমার বাড়ি যাও, সবাই বাড়িতে অপেক্ষা করছে। আমি একবার সোহিনীকে ফোন করি, ওর কাজটা কতদূর এগুলো একটু দেখি। ও হ্যাঁ, ও ভীষণ সিরিয়াস মেয়ে। আমি অফিস থেকে বেরোনোর সময় দেখলাম ও তখনও কাজ করছে। বাহ, হ্যাঁ খুব সিরিয়াস মেয়ে, কিন্তু দেখি যেই কাজটা আমি ওকে দিয়েছি সেটাও করতে পারে কিনা। ওকে, গুড নাইট। গুড নাইট। ফোনটা ধরলেন না, তাহলে কি এখনো মিটিংয়ে ব্যস্ত? মানুষটা বাড়ি ফিরলে তবে আমার শান্তি। অফিস থেকে বেরোনোর সময় পায়ে হোঁচট খেলাম, এখন ঠাকুরের কাছে প্রদীপটা জ্বলল না, উনি ফোনটা ধরছেন না। না না, কি ভাবছি আমি এসব? সব ঠিক আছে, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। মিতুল মা, এবার একটা গান করো দেখি।
তোমার জীবন আর মৃত্যু এখন দুটোই আমার হাতে ইন্দ্র। তোমায় বাঁচাতে গেলে যে মিতুলকে অনেক বড় একটা দাম দিতে হবে আমার, তার আগে সেই ফাঁদটা তো পাতি। হ্যাঁ সৈনী, কাজ শুরু করে দাও। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাঙ্গে 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কঞ্চন, ড্যাং ড্যাঙ্গে ড্যাঙ্গে ডাঙায় ডিঙে চালায় আবার সে কঞ্চন। কুবের বলে শোন শোন শোন, কুবের বলে শোন শোন শোন, ভাব গরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে